বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম। ইন্নাল হামদালিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে পবিত্র মাহে রমজান শেষের দিকে, রহমতের 10 দিন চলে গেল এবং মাগফিরাতের 10 দিন চলে গেল এবং শেষের নাজাতের 10 দিন আমাদের কাছে আগমন। তো সম্মানিত ভিউয়ার্স, এই নাজাতের যে 10টা দিন আছে, সেই 10টা দিন কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবে কদর জন্য তালাশ করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এর মধ্যে কিছু মতভেদ আছে। কেউ বা বলছে 27শে রমজানই আমাদের, 27শে রাতটাই হচ্ছে আমাদের সবে কদরের রাত, কেউ বা বলছে 25শে রাতটাই হচ্ছে আমাদের সবে কদরের রাত। আসলে এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন উনি এই সবে কদরের রাতটি তালাশ করেছেন। তো সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। সেই হাদিসে বলা হয়েছে যে রমজানের শেষ 10 দিন প্রত্যেকটি বিজয় রাত, যেমন 21, 23, 25, 27 এবং 29 এর রাতে সবে কদর তালাশ করুন, এবং সহিহ হাদিসে তা তাগিদ আছে। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত করেন, তিনি বলেন, রমজানের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে এত বেশি সাধনা করতেন যে অন্য কোনো সময়ে এরকম সাধনা করতেন না। এটা হচ্ছে তিরমিজি হাদিস নাম্বার 796। তো এরকম ভাবে উনি অনেক হাদিসে পাওয়া গেছে যে 27শে রাতটাই হচ্ছে আপনার এক্স্যাক্টলি সবে কদরের রাত। সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। তো শেষ 10 দিন আসলে সেটাই হচ্ছে আপনাকে তালাশ করতে হবে। ইনশাআল্লাহ আপনি পেয়ে যেতে পারেন সবে কদরের রাত। আল্লাহ আমাদের সকলকে সবে কদরের রাত পাওয়ার তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। তো আসুন, আগামীকাল যেহেতু 20শে রমজান এবং 21শে রাত, সেহেতু কিন্তু আমরা সবে কদর তালাশ করতে পারি, এবং সবে কদরের রাত আল্লাহ আমাদের সকলকে নসিব করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।